হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ বাংলা টক্স। তো আজকে হলো তারাপীঠের ডে 2, মানে আজকে 30শে জানুয়ারি। তো সকালবেলায় উঠে পড়েছি, ফ্রেশ হয়ে ব্রাশ টাশ করে চাও খেয়ে নিয়েছি। তো এবার আমরা সবাই এক এক করে স্নান করব, স্নান করে রেডি হব। রেডি হয়ে আমরা 11টার মধ্যে আমাদের মানে যিনি পান্ডা আছে ওনারই আজকে পালা। তো উনি আমাদের বলেছে 11টা থেকে 11:30টার মধ্যে ওনার দোকানে চলে যেতে, তারপরে পুজো ওখান থেকে হবে। তো আমরা সেই মতো সবাই তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে নেব, হয়ে নিয়ে ডাইরেক্ট পুজো দিতে যাব। তো আজকে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান আছে বেরিয়েই যাওয়া, কেন কি আজকে পুজো হয়ে গেলে তারপরে থেকে কি করব, কারণ আমাদের সাথে আর একজন মামারা এসছে, মামারাও বেরিয়ে যাবে। তো দেখি আমরা কি করব। এখান থেকে পুজো দেব, আগে পুজো দিয়ে তারপর আমরা আশ্রমে যাব। আশ্রমে ওখানে মায়ের ভোগ খাবো, খেয়ে নিয়ে তারপর আমরা ডিসাইড করব। তো চলো আজকেও দেখাই তোমাদেরকে সারাদিনে কি কি করছি না করছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। সবাই আমরা রেডি হয়ে নিয়েছি, আর এই যে এটা আমার আর এটা মামনির আউটফিট। তো আমরা দুজনেই আজকে শাড়ি পরেছি। ব্যাক ক্যামেরা অন করে আমি আমার শাড়িটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এই শাড়িটা পরেছি। তো চলো এবার সবাই আমরা চেক আউট করে বেরোচ্ছি, আর বেরিয়ে মন্দিরে পুজো দেব। এখন তো পুজোর সময় আর অ্যালাউ নেই, ফোন অ্যালাউ নেই। তো তাও দেখছি যদি হয় তোমাদেরকে মায়ের দর্শন করাবো, আর যা যা করছি অ্যাজ ইউজুয়াল কন্টিনিউ করব। তো চলো এবার বেরোনো যাক। তো আমরা এখন বাইরে একটু গার্ডেনে সবাই মিলে ফটো তুলছি। যে পেছনে রোহিত সবাইকে ফটো তুলে দিচ্ছে, আর গাড়িতে সব কিছু প্যাক নিয়ে নেওয়ার পর আমরা বেরোবো এবার পুজো দিতে। সময় অলমোস্ট হয়ে গেছে, ফটোশ্যুট চলছে। তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এই যে মামু, আর অপোজিটে আছে মামনি আর রিম্পু আছেন দুজনে। তো আমরা সবাই মিলে যাচ্ছি মন্দিরে। তো মন্দিরে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তারপর আমরা মন্দিরে পৌঁছে গেছিলাম। বেশ ফাঁকাই ছিল সেদিন, অত ভিড় ছিল না, যেহেতু ফোন নিয়ে এখন আর অ্যালাউ নেই। তাই খুব সুন্দর করে মায়ের পুজো দিয়ে মাকে ভক্তি ভরে নিজেদের মনোবাঞ্ছা জানিয়ে তারপরে একটু ফটো তুলে নিয়ে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিলাম, যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো। পুজো দেওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, আর পেছনে মামনিরা একটু পেয়ারা মাখা কিনছে। তো এবার আমরা সবাই মিলে আশ্রম যাবো। একটু কচুরিও খেয়ে নিয়েছি মন্দিরে, তোমরা দেখলে। তো চলো আশ্রমে যাই, আমাদেরকেও আশ্রম দেখাবো। আমরা সবাই মিলে টোটোতে করে আশ্রমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, যেটা তারামায়ের মন্দির থেকে মিনিট 10 লাগে। তো রোহিতরা পেছনে গাড়িতে আসছিল, আমরা টোটোতে যাচ্ছিলাম। তো এটাই হলো আশ্রম তারাপীঠ রামকৃষ্ণ মহামণ্ডল, যেটা অ্যাকচুয়ালি মঙ্গল বাবার আশ্রম নামেও পরিচিত। তো এটা হলো মা দুর্গার দালান, যেটায় বাসন্তী পুজো হয়। আর এখানে ভেতরে মা বগলার মন্দির আছেন, এবং তারামায়ের ভোগের প্রসাদও আমরা এখানেই গ্রহণ করেছিলাম, ওনারাই আমাদেরকে দিচ্ছিলেন। সত্যি কথা বলতে আশ্রমে গেলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়, খুব শান্ত একটা পরিবেশ। তো আমরা ভোগ ঠোক খেয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন বাড়ির দিকে যাবো বলে। বলো কিছু বলবে মামনি? কেউ বলবে? এই বাড়ি যাচ্ছে, এবার মন খারাপ। মন খারাপ হচ্ছে আজকে বাড়ি চলে যাচ্ছি বলে? বল। চলো যেতে যেতে আবার তোমার সাথে কথা বলবি কিছু। রবি এখন আমরা এসেছি খোয়াইতে, একটু ব্রেক নিলাম, ইভিনিং ব্রেক। এখানে চা কফি সব খাবো, আর জায়গাটা এত সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চারিদিকটা ঘুরে। তোমরা যদি তারাপীঠ বা শান্তিনিকেতন থেকে ফেরো এখানটায় দাঁড়াতে পারো, ভীষণ ভালো লাগবে। তো তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকটা দেখো। এই যে এটা খোয়াইয়ের ক্যাফেটা, দেখো কি ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা। তো আমাদের ট্রিপ অলমোস্ট শেষ। বল রোহিত, কেমন লাগলো দুদিনে ঘোরাটা? কেমন লাগলো? পুজোটা আজকে আমরা খুব ভালো করে দিয়েছি। তো আমরা আশ্রম থেকেই একেবারে ড্রেস চেঞ্জও করে নিয়েছিলাম সবাই। তো চা আমরা খাবো না, আমরা ভাজি মুড়ি তো এসব খাবো, আর মামারা সবাই চা খাবে।
এখানে খুব বেশি জোরে সাউন্ড বাজছিল বলে আর ভিডিও আমি সাউন্ড অ্যাড করতে পারিনি। তো এখানে সবাই আমরা চা মকটেলস খেয়ে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। টেস্ট ভীষণই ভালো ছিল। তো এই সবে ফিরলাম, মানে 10 মিনিট আগেই ফিরেছি। তো এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে জাস্ট খেয়ে ঘুম, বিকজ খুবই টায়ার্ড হয়ে গেছে, কিন্তু 2 দিন পর পর একটা হেক্টিক জার্নি হয়ে গেছে। আর রোহিতদের কিছু পার্সোনাল কাজের জন্য অফিসিয়াল, তাই আমরা আজকেই রিটার্ন চলে এসেছি। নাহলে আজকে আমাদের থাকার কথা ছিল। তো যাই হোক, নাহলে কালকে খুব সকাল সকাল আমাদের বেরোতে হতো। তো সেই কারণে আমরা রিটার্ন করে ফেলেছি আজকে। তবে পুজো টুজো দেয়া ভীষণ ভালো হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, মানে খুব ভালোভাবে পুজো দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটাকেও এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। আর দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই আবার নেক্সট ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।